আপনি যোগদান করলেন, আপনার নামটা এবং কোন দল থেকে এসছেন, কি কারণে এসছেন যদি জানতে পারি? সবাইকে নমস্কার। আজকে আমি ভারতীয় আইপিএফটি শাখা সংগঠন অর্থাৎ যুব সংগঠন ইউথ আইপিএফটি জেরিলঙ্কায় বিভাগীয় কমিটির সভাপতির হিসাবে দীর্ঘদিন অনেক বছর কাজ করলাম, কিন্তু আজকে আমি আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ ত্রিপুরাবাসীর শান্তি সম্প্রীতির রক্ষার্থে, তাছাড়া আমরা ত্রিপুরা 14 লক্ষ যে অস্তিত্ব রক্ষার স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দল, আঞ্চলিক দল দীর্ঘ অনেক বছর যাবৎ আন্দোলন করিয়া এসেছেন। তদ্রূপ আমরা আইপিএফটির করিয়া এসেছেন। তাছাড়া আজকের যে দিনের আমরা দেখতে পেলাম যে আমাদের 184 শেষ রাজার নাতিন অর্থাৎ আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমানের উপস্থিত মহারাজা বুবাগ্রা প্রদুত্তিশুর মাণিক্য দেববর্মন নেতৃত্বে তাইনের যে লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে আমরা বিশ্বাস করি, আশ্বাস করি, তাইনের যে চিন্তাধারা, তাইনের যে আইডিওলজি আমরা সমর্থন করে আজকে আমরা আইপিএফটির ত্রিপুরার মথার সংসদে আমরা যোগদান করলাম। কতজন কর্মীকে নিয়ে আপনি যোগদান করবেন? শুধু আমার এই যে খেদাসরা এলাকার 7টা ভিলেজ কমিটি মেম্বারশিপে অনেক 249 পরিবার 361 ভোটার্স নিয়ে আমি যোগদান করলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ফ্যামিলি 600। আজকে খেদাছড়া বাজারে ত্রিপুরা মথা দলের একটা সভা হলো। এই সভাতে দেখা গেল আপনি খেদাছড়াতে ধস নামিয়ে দিলেন, ঘটনাটা কি? এসব আমরা সবাই জানি যে মহারাজার যে আইডিওলজি এবং মহারাজার যে লিডারশিপ কোয়ালিটি, তাইনের যে চিন্তা ভাবনা আমরা সবাই জানি। এই কারণে আমাদের ত্রিপুরার লোক এখন আমাদের মহারাজার যে খানসা, এটাকে সবাই অ্যাকসেপ্ট করছে। ধীরে ধীরে এটা আরও আমাদের মহারাজার ত্রিপুরা মথার পাশে সামিল হবে, এটা আমরা আশা রাখি। এবং যারা আজকে এই সভাতে এসেছেন, আমাদের ত্রিপুরা মথাতে জয়েন করেছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। এবং আগামীতে আমরা একসাথে কাজ করার জন্য ওনাদেরকেও সঙ্গে নিয়ে আমরা একসাথে কাজ করার জন্য আহ্বান রাখি। এবং মহারাজার যে ভিশনটা, এটা আমরা আগামীতে এটা সাকসেসফুল করব, এই আশা রেখে আমরা এই ছোট একটা ইন্টারভিউ শেষ করব। এই এলাকার লঙ্গাইভেলি এলাকায় আপনার প্রথম পদক্ষেপ কি হবে? মন্ত্রিত্ব নিয়েছেন, এলআরএসের দায়িত্ব নিয়েছেন, সেই হিসেবে এলাকাবাসীর তরফকে কি বলবেন? আমার ফার্স্ট পদক্ষেপ আমি নিতে চাইব, আমরা যে এডিসির বাউন্ডারি এখনও কোনো নির্ধারিত কোনো করা হয়েছে না, এটাকে আমরা এখন সঠিকভাবে যতটুকু আমাদের এরিয়া আছে তদ্রূপ আমরা সীমানাটা আগে নির্দিষ্ট করার জন্য আমি পদক্ষেপ নিতেছি। এর পাশাপাশি আমি চাইব যে যে জায়গাতে এডিসি এরিয়ার ভিতরে অনেক কিছু ইলিগালি অকুপাইড করা হয়েছে, সেগুলিকে আমি যাচাই করে এটাকে সঠিকভাবে কার্যকর করার জন্য আমি পদক্ষেপ নিব। থার্ড স্টেপ, আমাদের যে বিভিন্ন এলাকাতে, যেমন আমাদের নোয়াগাং সাইডে আমি বহুত পরিবার দেখেছি যারা এডিসির এরিয়া হয়েও ওনাদের কোনো গ্রুপের অধিকার ছিল না, ওনাদেরকে জেনারেল এরিয়াতে দেওয়া হয়েছে। তাই এই কারণে তারা ভোট দিতে পারেননি, বরঞ্চ ওরাও আমাদের ত্রিপুরাশা, ওনাদেরকে অধিকার আছে যে এই এডিসি এলাকাতে ওনাদেরকেও মানে ইনক্লুড করার জন্য সিদ্ধান্ত নেব। এটাই আপাতত আমরা ডিসিশন নিতেছি। আগামীতে আরও আমরা
পদক্ষেপ নিব, বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করব, এটা আমরা পরে সিদ্ধান্ত দেওয়া হয়। অনেক ধন্যবাদ।